আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার মুখরোচক একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে কাঁচা পাকা আমের আমসত্ত্ব। এই কাঁচা পাকা আম দিয়ে আমসত্ত্বটা টক ঝাল মিষ্টি করে আজকের এই আমসত্ত্বটা তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, কাঁচা পাকা আমের এই আমসত্ত্বটা কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে ঝটপট করে এই আমসত্ত্বটা তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা দেখে নেবেন এবং আমাকে সাপোর্ট করবেন। সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক দিয়ে পুরো রেসিপিটার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, এই কাঁচা পাকা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা তৈরি করার জন্য এখানে আমি আম নিয়েছি প্রায় 3 কেজির মতো। আমগুলোকে আমি কেটে এভাবে করে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজেই কিন্তু আমগুলোকে কেটে নিতে পারেন। আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা পাকা আমের আমসত্ত্ব। আপনারা চাইলে শুধু কাঁচা আম দিয়েও কিন্তু একই প্রসেসে এই আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, এখন আমি আমগুলোকে ভালোভাবে কেটে নিয়ে এখন ধুয়ে নেব। আমি সবগুলো আম এভাবে করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি আমগুলোকে ধুয়ে নেব সুন্দরভাবে। ভালোভাবে ধুয়ে নিয়ে আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমগুলোকে একটু কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে আমের গায়ে যে কষটা আছে সেই কষ ভাবটা দূর হয়ে যাবে এবং আম কষ থাকলে কিন্তু আমের গায়ে কষ থাকলে আমটা দেখতে কালো লাগে। এভাবে করে একটু ধুয়ে নিলে তখন আর কষ ভাবটা থাকে না। এখন আমি চুলার উপরে বসিয়ে দিলাম। দিয়ে আমি আমগুলোকে দিয়ে ধুয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরপর আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটু পানি দিয়ে আমগুলোকে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখলে খুব বেশি কিন্তু সময় লাগে না। অল্প সময়ে ঝটপট করে আমগুলো সেদ্ধ হয়ে যায়। এখন আমি আমগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা স্ট্রেনারে নিয়ে আমগুলোকে চেলে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিয়ে আমগুলোকে একইভাবে চেলে নিতে পারেন। তো আমি আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম না। এভাবে করেই আমি আমগুলোকে এইভাবে সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে এরপর আমি একটা স্ট্রেনার দিয়ে আমগুলোকে চেলে নিচ্ছি। এতে করে আমের গায়ে যে অনেক সময় আঁশ থাকে সেই আঁশটাও দূর হয়ে যাবে এবং আমসত্ত্ব যখন তৈরি করব খুব সুন্দর একটা আমসত্ত্ব তৈরি হবে। তো আমি একই প্রসেসে আমগুলোকে এভাবে করে চেলে নিয়েছি। এখন আমি আমসত্ত্ব তৈরি করার জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দেব। আমি এখান থেকে কিছুটা আম তুলে রেখে দেব আমি আমের শরবত তৈরি করার জন্য এবং বাকিটা দিয়ে আমি আমসত্ত্ব তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি কিছুটা তুলে রেখে দিচ্ছি, একটু আমের শরবত করব, যার কারণে আমি একটু আলাদা করে সরিয়ে রেখে দিচ্ছি এবং বাকিগুলো দিয়ে আমি আমসত্ত্বটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি এখন চেলে রাখা আমের পিউরিটা দিয়ে দিলাম। আমের পিউরিটা দিয়ে সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু জাল করে নেব। একটু জাল করে নিয়ে এরপর আমি সাথে দিয়ে দেব লবণটা স্বাদ মতো দেবেন। আর যেহেতু আমি আজকে ঝাল টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করব, তো এখানে আমি ঝালের জন্য দিয়ে দেব মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এবং ঝালের জন্য মরিচের পাউডার ব্যবহার করব। তো বন্ধুরা, আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং এখানে ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। বন্ধুরা, দেখুন খুব সুন্দরভাবে সবগুলো মশলা দিয়ে আমটাকে খুব ভালো করে কাছে দাঁড়িয়ে থেকে একটু জাল করে নেব। এই আমটা জাল দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু আমগুলোকে একটু ঘন ঘন নেড়ে চেড়ে আমের পিউরিটাকে জাল করে নিতে হবে। তা না হলে কিন্তু আমের পিউরিটা খুব সহজেই তলানিতে লেগে যেতে পারে। তলানিতে লেগে গেলে তখন কিন্তু আমসত্ত্বর আর স্বাদটা থাকবে না। এখন আমি দিয়ে দিলাম একটু বিট লবণ। আমসত্ত্বতে একটু বিট লবণ দিলে আমসত্ত্বটা খেতে অনেক বেশি টেস্টি হয়।
বন্ধুরা একটু কাছে দাঁড়িয়ে থেকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিয়ে অতিরিক্ত পানিটা বাষ্প হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিয়ে এরপর আমি ছড়ানো প্লেটে ঢেলে দেব। তো বন্ধুরা একটু দাঁড়িয়ে থেকে চুলার পাশে দাঁড়িয়ে থেকে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে এবং একটু চুলার কাছ থেকে একটু দূরে সরিয়ে দাঁড়িয়ে কিন্তু আমগুলো জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় দেখা যায় আমের পিউরিটা ফুটে গায়ে লাগতে পারে। তাই একটু সাবধানতার সাথেই কিন্তু একটু দূরে দাঁড়িয়ে এরপর আমগুলোকে নেড়ে চেড়ে জাল করে অতিরিক্ত পানিটা বাষ্প হয়ে যাওয়া পর্যন্ত আমগুলোকে এভাবে করে জাল করে নেব। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার আমগুলো পিউরিটা জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই আমগুলোকে একটু গরম থাকা অবস্থায় এরকম ছড়ানো প্লেটে ঢেলে দেব। একটু গরম থাকা অবস্থায় ছড়ানো প্লেটে ঢেলে দিয়ে আমি প্লেটে আগের থেকেই একটু সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি, যাতে করে যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে তখন তুলে নিতে অনেক সহজ হবে। এখন আমি আমসত্ত্বটাকে এভাবে করে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি এরকম ছড়ানো কয়েকটা প্লেটে আমের পিউরিটাকে ঢেলে দিয়ে এরপর আমি বারান্দায় রোদে দেব। আপনাদের যদি ছাদে রোদের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা ছাদে রোদের এক রোদ দিলেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে, তা না হলে আপনাদের রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের বাতাসে শুকিয়ে অথবা চুলার উপরে দিয়ে আপনারা এই আমসত্ত্বগুলোকে শুকিয়ে নিতে পারেন। আমি বারান্দায় এক রোদ দিয়ে দেখুন বন্ধুরা এক রোদেই কিন্তু আমসত্ত্বগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে। আমি একটু পাতলা পাতলা করেই কিন্তু আমের পিউরিটা দিয়ে দিয়েছি এরকম ছড়ানো প্লেটে, এবং ছড়ানো প্লেটে দেওয়ার আগেই কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে প্লেটগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে করে আপনারা চাইলে আমসত্ত্বগুলোকে শুকিয়ে নিতে পারেন। আপনাদের যদি রোদের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা চুলার উপরে কিংবা ফ্যানের বাতাসে একই প্রসেসে আমার এই সত্ত্বটাকে শুকিয়ে নিতে পারেন। দেখুন এক রোদে কিন্তু সুন্দরভাবে আমার আমসত্ত্বগুলো শুকিয়ে গেছে। আপনারা চাইলে আরও কিছুটা ভারী করেও কিন্তু আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। আমি একটু পাতলা করেই তৈরি করে নিয়েছি, যার যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু ভারী কিংবা পাতলা করে আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। আর এই আমসত্ত্বগুলো আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এখন আমি এভাবে করে একটা পিৎজা কাটার দিয়ে আমগুলোকে সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। পিৎজা কাটা দিয়ে আমগুলোকে আমি এভাবে সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি একটু মুড়িয়ে দেব দেখতে ভালো লাগার জন্য। বন্ধুরা দেখুন কতটা পাতলা হয়েছে আমসত্ত্বটা। আপনারা চাইলে আরও ভারী করে কিংবা আরও পাতলা করেও কিন্তু এই আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। একটু পাতলা করে তৈরি করলে এক রোদেই কিন্তু সুন্দরভাবে আমসত্ত্বগুলো শুকিয়ে যায়। একই প্রসেসে আমি বাকিগুলো কেটে নিয়ে আপনাদেরকে সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দিচ্ছি আমসত্ত্বটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা। এই আমসত্ত্বটা আপনারা সারা বছর এয়ারটাইট বক্সে ভরে রেখে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারেন। একই প্রসেসে আমি বাকি সবগুলো কেটে নিয়েছি আমসত্ত্ব। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা রাখছি একবার হলো ট্রাই করবেন এবং প্রিয়জনকে এরকম টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন। বন্ধুরা আমার এই আমসত্ত্বর টক ঝাল মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা রেসিপিটা যদি কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। আমার রেসিপিটা যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে ভীষণ আগ্রহ যোগায়।
তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।